কেবলমাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় দোকানের মতন কেনা আমচুর পাউডার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আমচুর পাউডার। কেবলমাত্র একটি উপকরণ দিয়েই আজ আমি একদম দোকানের মতন আমচুর পাউডার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমচুর পাউডার। এই আমচুর পাউডার বানিয়ে নেওয়ার জন্য কেবলমাত্র একটি উপকরণ লাগবে, সেটা হচ্ছে কাঁচা আম। এখন কিন্তু প্রায় অনেক বাড়িতেই কাঁচা আম আছে বা বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে। যাদের বাড়িতে আম গাছ নেই, বাজার থেকে এই আম কিনে এনে অনায়াসেই কিন্তু আপনারা আমচুর পাউডার বানিয়ে নিতে পারেন এবং সেই আমচুর পাউডারকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কী করে আমি এই আমচুর পাউডার বাড়িতেই বানিয়ে নিচ্ছি, একেবারে কেনা আমচুর পাউডারের মতন। প্রথমে আমগুলোকে ভালো মতন আমি ফ্রেশ জলে ধুয়ে নেব। আমগুলোকে বেশ ভালো মতন ধুয়ে এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত আমেরই খোসাগুলো ছাড়িয়ে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, নইলে কিন্তু আমটা কালো হয়ে যেতে পারে। এইভাবে আমের খোসা ছাড়িয়ে আমটাকে এবার আমি মাঝখান থেকে ফালা করে নেব। আমি ফালা করে নিচ্ছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এইভাবে আমি 4 ফালা করে আমের ভিতরের যে আঁটিটা আছে বা বীজ, ওটাকে বের করে জলের মধ্যে চুবিয়ে রেখে দিচ্ছি। আম কেটে কিন্তু সবসময় জলে চুবিয়ে রাখবেন। কাঁচা আম কাটার পরে যদি একটু জলে চুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর আমগুলো কালো হয় না। দেখুন, এইভাবে আমি পুরো আমেরই খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে একটা পাত্রে আমি নিয়েছি কিছুটা ফ্রেশ জল, আর এর মধ্যে দিয়ে দিলাম খাওয়ার চুন। যেই চুনটা সাধারণত পানে ব্যবহার করা হয় সেই চুনটাই দেবেন। দিয়ে খুব ভালো মতন জলের সাথে চুনকে মিশিয়ে নিলাম। যেহেতু আমচুর পাউডারকে বছর জুড়ে সংরক্ষণ করা হবে, সেই জন্যে কিন্তু আমকে গ্রেট করে যদি চুন জলে ভিজিয়ে রাখা হয় তাহলে চট করে নষ্ট হবে না আর কোনো রকম ব্যাকটেরিয়া হবে না। একটা গ্রেটার নিয়ে নিলাম, নিয়ে গ্রেটারের যে বড় দিকটা সেই দিকটা দিয়ে এখন আমি আমগুলোকে গ্রেট করে নেব। ছোট দিকটা দিয়ে করার কোনো দরকার নেই। এইভাবে যদি আমকে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু যখন আমরা রোদে শুকানোর পর এটাকে ডাস্ট করব তখন খুব সহজেই হয়ে যাবে। কিছুটা আম এইভাবে গ্রেট করে নিয়েছি দেখুন, নিয়ে এবার চুন জলের মধ্যে চুবিয়ে দেব। এইভাবেই পুরো আমটাকেই গ্রেট করে আমি ফিরে আসছি। পুরো আমকেই গ্রেট করে আমি ফিরে এলাম। এবার ভালো মতন আমি চুন জলে ঘন্টা 2 গ্রেট করে নেওয়া আমকে ভিজিয়ে রেখে দেব, আর মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেব যাতে পুরো আমের গায়ে চুন জলটা লাগে। ঘন্টা 2 আমি গ্রেট করা আমকে চুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চুন জল থেকে একটা স্ট্রেনারে দিয়ে পুরো জলটাকে ছেঁকে নেব। দেখুন, এবার স্ট্রেনারে দিয়ে চারিদিকে ছড়িয়ে এটাকে এখন রোদে দিতে হবে। এই আমচুর পাউডারের প্রসেসটা কিন্তু একদিনের না, 3 থেকে 4 দিন সময় লাগবে। ভালো মতন জল ঝরিয়ে কোনো একটা কাপড়ে 2 থেকে 3 দিন কিন্তু পুরো রোদে শুকিয়ে নিতে হবে। তিন দিন পর আমি ফিরে এলাম। দেখুন, পুরো কড়া রোদে কিন্তু 3 দিন আমি শুকিয়ে নিয়েছি। এখন একদম মচমচে হয়ে গেছে। এইভাবে শুকিয়ে নিতে হবে পুরো। খুব ভালো মতন কড়া রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে, যেহেতু এটা বছর জুড়ে সংরক্ষণের ব্যাপার। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে নেওয়া আমচুরগুলো, দিয়ে 2.5 থেকে 3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। যদিও আমি খুব ভালো মতন কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি, তবুও যদি কোনো জায়গায় একটু ময়েশ্চার থেকে থাকে তাহলে কিন্তু আর বছর জুড়ে সংরক্ষণ করা যাবে না, খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি।
মিনিট 3 ড্রাই রোস্ট করে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে ছড়িয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা ঠান্ডা হয়ে গেলে এর একটা ডাস্ট বানিয়ে নেব। বিভিন্ন রকমের রান্নাতে আমরা আমচুর পাউডারের ব্যবহার করে থাকি। সেই আমচুর পাউডার বাজার থেকে না কিনে এইভাবে কিন্তু বানিয়ে সংরক্ষণ করা যায়। ঠান্ডা করে নিলাম, এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা ডাস্ট বানিয়ে নেব। আমার আজকের রেসিপি আমচুর পাউডার আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে ভুলবেন না। ডাস্ট বানিয়ে ফিরে এলাম, দেখুন এরকমইভাবে একটু কিন্তু এটা দানাদার থাকবে, একদম মিহি ডাস্ট করব না। এই দেখুন, মিক্সি থেকে নামিয়ে একটা প্লেটে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ছড়িয়ে রেখে দেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণে হয়তো দেখে আপনারা বুঝতেই পারলেন যে কত সহজে আমচুর পাউডার বাড়িতে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। এই কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আপনারা আমচুর পাউডার বাড়িতে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।